নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অমৃত দিশারি। পুরাণের পাতায় লুকিয়ে আছে এমন বহু রহস্য, যা শুধু দেবদেবীর অলৌকিক লীলাই নয়, মানব জন্মের গভীর তত্ত্বও প্রকাশ করে। আজকের পর্বে আমরা জানব এক বিস্ময়কর কাহিনী, যেখানে দেবী পার্বতীর অভিশাপে এক দেবগণের মানবজন্ম নির্ধারিত হয়, আর সেই সাপ থেকেই সূচনা হয় এক মহাপুরুষের আগমন। আজকের এই আখ্যানের প্রথম অংশে রয়েছে ভৃঙ্গি মহাকালের সাপ, আর দ্বিতীয় অংশে চন্দ্রশেখরের অলৌকিক জন্ম। এই কাহিনীতে আছে দেবীর ক্রোধ, ভাগ্যের রহস্য, তপস্যার শক্তি এবং মহাদেবের অসীম করুণা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই কালিকা পুরাণের এই অলৌকিক যাত্রা। প্রথমে জানব দেবী পার্বতী কেন ভৃঙ্গি মহাকালকে শাপ দিলেন। কৈলাসের এক নিভৃত নির্জন মুহূর্ত। দেবাদিদেব মহাদেব ও দেবী উমা তখন প্রেম ও আনন্দের লীলায় নিমগ্ন। চারিদিকে গভীর নীরবতা, দেবলোক যেন স্থির হয়ে আছে সেই ঐশ্বরিক মিলনের সৌন্দর্যে। সেই সময় দ্বার রক্ষার দায়িত্বে ছিলেন ভৃঙ্গি মহাকাল। তিনি ছিলেন মহাদেবের অনুগত ভক্ত ও প্রহরী। কিন্তু ভাগ্যের খেলায় ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। হঠাৎ উমাদেবী লজ্জাবনত অবস্থায় কক্ষ ত্যাগ করেন। তার কেশ এলোমেলো, মুখ ম্লান, এবং সেই মুহূর্তেই ভৃঙ্গি মহাকালের দৃষ্টি পড়ে দেবীর উপর। দেবী পার্বতী অত্যন্ত লজ্জিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তিনি অনুভব করেন তার গোপন মুহূর্ত একজনের কাছে প্রকাশিত হয়েছে। ক্রোধে দেবী ভৃঙ্গিকে দিলেন অভিশাপ। দেবী বললেন, হে ভৃঙ্গি মহাকাল, তুমি মানব জন্ম গ্রহণ করবে এবং পৃথিবীতে দুঃখ ভোগ করবে। ভৃঙ্গি মহাকালও ব্যথিত হয়ে উত্তর দিলেন, হে জননী, বিনা অপরাধে আপনি আমাকে অভিশাপ দিলেন। যদি আমাকে মানব জন্ম নিতেই হয়, তবে আপনি নিজেও মানবী হয়ে জন্মগ্রহণ করবেন, আর মহাদেবের ঔরসে আমরা উভয়ই মানব জন্মে আবির্ভূত হব। এইভাবে দেবী ও ভৃঙ্গির মধ্যে শাপ ও অভিশাপ বিনিময় হল। মহাদেব শূলপাণি তখন বুঝতে পারলেন এই ঘটনাই ভবিষ্যতে এক বিশেষ লীলার সূচনা করবে। পুরাণ বলে, দেবতাদের শাপ কখনো কেবল ক্রোধ নয়, অনেক সময় তা ভবিষ্যতের মহৎ কর্মের কারণ হয়। চন্দ্রশেখরের অলৌকিক জন্ম। অনেক কাল আগে অদিতির বংশে জন্ম নিয়েছিলেন এক পরাক্রমশালী রাজা পৌষ্য। তার 3 রানী ছিল। রাজ্যের ধন সম্পদও ছিল অপরিসীম, কিন্তু ছিল না কোনো সন্তান। এই এক দুঃখ রাজাকে প্রতিদিন কষ্ট দিত। অবশেষে রাজা সিদ্ধান্ত নিলেন সংসারের সুখ ত্যাগ করে তিনি তপস্যা করবেন। 3 রানীকে সঙ্গে নিয়ে তিনি প্রবেশ করলেন গভীর বনে। সেখানে বসে শুরু করলেন ব্রহ্মার কঠোর আরাধনা। বহুদিন তপস্যার পর প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হলেন। তিনি রাজার হাতে এক অলৌকিক ফল দিয়ে বললেন, এই ফল গৃহে নিয়ে যাও, 2 বছর মহাদেবের আরাধনা করো, তারপর শিব যা নির্দেশ দেবেন তাই পালন করবে। রাজা সেই নির্দেশ মেনে ভগবান শিবের উপাসনায় নিমগ্ন হলেন। 2 বছর পর
মহাদেব প্রসন্ন হয়ে আবির্ভূত হলেন। তিনি বললেন, রাজন, কি চাও? পৌষ্য কাতর কণ্ঠে উত্তর দিলেন, প্রভু, আমার 3 রানী আছে, কিন্তু কোনো সন্তান নেই। এমন এক পুত্র দিন যে আমার বংশ রক্ষা করবে। মহাদেব চিন্তায় পড়লেন। 3 রানীকেই তিনি সমান স্নেহে দেখলেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এক অলৌকিক উপায়ের। ব্রহ্মার দেওয়া ফলকে তিনি 3 খণ্ডে বিভক্ত করলেন এবং 3 রানীকে সেই অংশ গ্রহণ করতে বললেন। তিনি বললেন, তোমাদের প্রত্যেকে এক একটি অংশ প্রসব করবে। পরে সেই 3 অংশ একত্র করলে জন্ম নেবে এক পূর্ণ মানব শিশু। তার কিছুদিন পর সময় এলো প্রসবের। 3 রানী পৃথক পৃথকভাবে শিশুর দেহাংশ প্রসব করলেন। রাজা সেই 3 খণ্ড একত্র করতেই ঘটল অলৌকিক ঘটনা। সেই দেহ জীবন্ত হয়ে উঠল। জন্ম নিল এক অপরূপ সুন্দর শিশুপুত্র। 3 মাতার গর্ভ থেকে জন্ম নেওয়ার কারণে তার নাম হল ত্রাম্বক, আর মাথায় চন্দ্রকলার মতো জ্যোতি থাকায় তিনি পরিচিত হলেন চন্দ্রশেখর নামে। শিশুটি বড় হতে লাগল। তিনি ছিলেন রূপে, গুণে, জ্ঞানে অতুলনীয়। সব শাস্ত্রে পারদর্শী হয়ে যুবক বয়সে তিনি রাজ্যের সিংহাসনে অভিষিক্ত হলেন। একদিন তিনি বনভ্রমণে গিয়ে নমুচি ঋষির আশ্রমে পৌঁছান। ঋষি তাকে আশীর্বাদ করে বললেন, হে পোষ্যপুত্র, তুমি পৃথিবীর ভার গ্রহণ করবে, দেবতাদের মতো মহিমা লাভ করবে এবং সর্বদা সুখ ও ঐশ্বর্যে পূর্ণ থাকবে। ঋষির আশীর্বাদ নিয়ে চন্দ্রশেখর ফিরে এলেন তার রাজ্যে, আর সেই থেকেই শুরু হয় তার মহিমান্বিত জীবনের নতুন অধ্যায়। তারপর কি হলো সেটি জানতে হলে নজর রাখতে হবে কালিকা পুরাণের পরবর্তী পর্বে। আজকের এই পুরাণ কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রহস্যময় কালিকা পুরাণের পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভক্তিতে থাকুন। নমস্কার। জয় মা কালী।